দাদা, ও দাদা, মুন্না দা, এই দাঁড়ান। ওদিকে কোথায় যাচ্ছেন? অফিসে যাবেন না? আসেন একসাথেই যাই। এই মেয়ে, আপনার কি লজ্জা শরম নাই? আপনার আমি এত অপমান করি, তারপর আপনি আমার ডাকেন মিয়া? যান, আপনি যান ভাই চল। আপনি না যান আমি যাই। রিক্সা দিলাম তোর কি আল্লাহ ঘৃণা পিত্তে বলে কিছু দেয় নাই? কার্তিকদের গাড়িতে দুনিয়ার গন্ধ, ধূপের গন্ধ, ওই দেখ কপালে আবার কি জানি মাখছে, দেখলে কেমন লাগে? প্রয়োজনে বেলা অফিস আইতে যাবো, তাও রিক্সা যাবো না। চল আপনি জান তো। ও দাদা, আমি হিন্দু দেখে কি আমি মানুষ না? একসাথে একই অফিসে চাকরি করি, এই দুনিয়াতে আমার কেউ নাই, আপনাকে আমার ভাই মনে করি। আচ্ছা দাদা, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেন। আপনি কি আমার সাথে ভালো করে দুইটা কথা বলতে পারেন না? ভাই আমি জন্মের সময় মধু খাই নাই, এর লেগে আমার ভালো ভাবা নাই। আপনার লাগে আমার চলন লাগবে না। যাতে আপনি যান, আবার টাকা রয়েছে, যান। এ মামা যান। ভাই লোকটা তো কষ্ট পাইল। কষ্ট পাইলে পাইছে, তুই চল। হ্যাঁ রাব্বি, কালকের ফাইলটা রেডি করছো না? হ্যাঁ ভাই রেডি হইছে। মুন্না দাদা, ফাইলটা বুঝতেছি না, একটু ফাইলটা দেখে দিবেন? দূরে সরেন, দূরে সরেন। মিয়া আপনার কাছে আপনি আমার গায়ে টাচ করলাম, শরীরের ভিতরে ঢুকেন কি লিগা? আপনার শরীর তো দুনিয়ার গন্ধ হয়, আমি ধুপুর গন্ধ আমি সহ্য করতে পারি না মিয়া। এই মুন্না ভাই, এই আপনি সবসময় হেল্লা ক্যাটকেট করেন কি লেগা? এটা অফিস, উনিও মানুষ আমরাও মানুষ, মানুষের মানুষ ভাবতে শিখুন, এত অহংকার ভালো না। রাব্বি তুমি কথা কম বলো, তুমি তোমার কাজ করো। এই কার্তিক দা, আপনি আপনার কাজ করেন। রাব্বি সেই ক্ষুধা লাগছে বুঝছস? আরে দাদারা তো ওই টেবিলে বসে আছে, যাই একসাথে বসে খাবার খাই। রাব্বি ভর্তা ভাজিটা কিন্তু মজা হইছে। হ্যাঁ ভাই। আরে কার্তিক দা বসেন বসেন। দাদা, আপনারা কি দুপুরে লাঞ্চ করতেছেন তাই না? না, আমি ফুটবল খেলতে আইছি। এই কার্তিক দেই, এই হোটেলে কি আর কোনো টেবিল নাই যে আপনার এই টেবিলে এসে বসা লাগলো? ধ্যাৎ। আরে বেখা, দাদারা তো শুধু ভর্তাবাজি দিয়ে খাচ্ছে, দেই এক টুকরা মাংস দেই। দাদা, একটা মুরগি মাংস নেন, খান। কি করলেন এটা আপনি? কি হয়েছে দাদা? ধর মিয়া, খাওয়ার খাতা মরি মিয়া, ধর ভাত খাওয়ার মুডটাই নষ্ট করে দিয়েছেন মিয়া। দাদা, অনেকদিন পর বাসায় মুরগি মাংস রান্না করেছে, আপনার বৌদির মুরগির রান্নাটা খুব মজা হয়, তাই আপনাকে এক টুকরা দিলাম, আর আপনি খাবারটা এভাবে নষ্ট করে দিলেন। এই ভাই, আপনার বউ রান্না করছে, আপনি খান। আপনি আমার পাতা দিতে গেছেন নাকি? ভাই রিজিক আল্লাহ তাআলার তরফ থেকে আসে, আর আপনি সেই রিজিকটা এইভাবে নষ্ট করলেন। এই রাব্বি তুই জানোস না, এমনি আমি হিন্দু লোক দেখতে পাই না, তার ভিতরে আমার পাতে খাওয়ান দিছে, একটু খাওয়ান যাবে না। আমি হলো তুই খা। কার্তিক দা আপনি টেনশন করেন না, আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দিব। হ্যাঁ দাদা, ভগবান একদিন সবকিছু ঠিক করে দিবে, সেই একদিনের আশায় বাইসে আছি দাদা। ওই হুন আসাদ, এবার যদি 5 তারিখ বেতন না দেয় 7 তারিখে আন্দোলনে ডাক দিমু, ফ্যাক্টরির অবস্থা খারাপ করে দিমু। ওই হারামজাদা, কাজ কাম বাদ দিয়ে কি ফ্যাক্টরিতে রাজনীতি করস? ফ্যাক্টরির মধ্যে রাজনীতি চলে না। বেতন 10 তারিখে 10 তারিখে দেওয়া হবে, 5 তারিখে দেওয়া হবে না, মনে রাখিস। এরপরও যদি শুনছি এগুলো নিয়ে রাজনীতি করতেছ, ঘাটটা ধাক্কা দিয়ে একদম বের করে দিব। কি ব্যাপার, ওইখানে তো চিল্লাচিল্লি কিসের? সবসময় গার্মেন্টস একটা ঝামেলা করার ধান্দা না? কি ব্যাপার মুন্না সাহেব, এখানে তো চিল্লাচিল্লি কিসের? স্যার, আপনার এই 2 কর্মচারী ফ্যাক্টরির মধ্যে রাজনীতি করে, সাধারণ শ্রমিক গুলো খোঁচায়, খালি আন্দোলনের চিন্তা ভাবনা করে। এই দুইটারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, নাহলে শ্রমিকরা কিন্তু খারাপ হয়ে যাবো। এই তোমাদের নামে এত বিচার কেন? আমার ফ্যাক্টরিতে কোনো রাজনীতি চলবে না। আরেকবার যদি আমার ফ্যাক্টরিতে কোনো রাজনীতি করতেছ, তাহলে তোকে দূরের একটা চাকরি থাকবে না। যা যা কাজ কর। চলেন স্যার। এই ভালো হয়ে যা। ভাই একটা তো ঘটনা ঘটে গেছে। কি হইছে? কার্তিক দা তো আজকে অফিসে আসে নাই, গেছে জঙ্গলে। এটা আমি কি শুনলাম? কার্তিক সাহেব কি মুন্না সাহেব? কার্তিক সাহেব তো ভালো লোক, ওনার তো কোনো শত্রু নাই, ওনাকে কে মারতে পারে? জান তো একটু যা দেখেন তো আপনারা, যান সবাই যান। হ্যাঁ, ভাই চলেন, এই আমি রাব্বি, লয়ে যেতেছি। আমি শিওর এটা মুন্না ভাই করছে, কারণ হ্যাঁ হ্যাঁ দেখতে পারতো না। ছি ছি মুন্না ভাই, এই জলচন্দ্র লোকটা এইভাবে একবারও করছে কাঁপতো না আপনার? আর ওরে আমি দেখতে পারি না, ঠিক আছে, কিন্তু ওরে মেরে আমার লাভটা কি ভাই? আসাদ সবগুলো গার্মেন্টস আন্দোলনে ডাক দে, আমার হিন্দু ভাইটারে মুসলমান